কনফার্ম জামিন করাতে হবে, টাকা পয়সা যা লাগে প্রবলেম নেই, কিন্তু জামিনটা কনফার্ম হতে হবে। এবং আমাদের বিজ্ঞ আইনজীবীদের মধ্যে অনেকেই আছেন এই বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রদান করে থাকেন, যে জামিনের ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকেন। তো আমি আমার প্র্যাকটিসের কথাটা বলি, আমি আমার জামিন বলেন বা মামলার আনুষঙ্গিক অন্য পদক্ষেপের ক্ষেত্রে আমি কখনোই আমার মক্কেল অথবা ক্লায়েন্টদেরকে শতভাগ নিশ্চয়তা কখনো প্রদান করি না। আমার থিওরিটা বা আমার আইডিওলজিটা হচ্ছে এরকম, একজন বিচার প্রার্থীর ন্যায় বিচার পেতে সহযোগিতা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করার সর্বোচ্চটা দিয়ে আমি একজনের পক্ষে বিজ্ঞ আদালতে দাঁড়াবো, কিন্তু উনি যে বিচারটা চাচ্ছেন সেটাই যে উনি পাবেন এই বিষয়ে নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আইনজীবী হিসেবে আসলে আমার নাই। কারণ বিজ্ঞ আদালত দুই পক্ষের যুক্তি, আইন এবং ঘটনা টোটাল প্রবাহটা বিজ্ঞ আদালত উপস্থাপন করার পর সকল কিছু যদি বিজ্ঞ আদালতের মনে হয় যে বিষয়টা সত্যতা আছে বা সত্যতা নাই, এই মর্মেই কিন্তু একটা পক্ষের যে প্রার্থিত বিচার সেটা এইভাবে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত বা রায় দিয়ে থাকেন, অথবা জামিন দিয়ে থাকেন, অব্যাহতি দিয়ে থাকেন, বা যে পদক্ষেপগুলো বিজ্ঞ আদালতের থাকে। কিন্তু আমি আমার মনে হয় একজন আইনজীবী হিসেবে কখনোই কোনো ক্লায়েন্টকে এই নিশ্চয়তা প্রদান করা উচিত না যে এই কাজটা শতভাগ হবে। জামিনের বিষয়টা পুরোপুরি বিজ্ঞ আদালতের স্বেচ্ছাধীন বা ডিসক্রিশনারি পাওয়ার। এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতকে আইন শতভাগ স্বাধীনতা প্রদান করেছে, বিশেষ করে যেগুলা নন বেইলেবল অফেন্স, জামিন অযোগ্য ধারার অপরাধের ক্ষেত্রে আদালতকে আইন শতভাগ এবং ব্যাপক স্বাধীনতা প্রদান করেছে। যে তো এই ক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে যদি আমি কোনো ক্লায়েন্টকে এই নিশ্চয়তা প্রদান করি যে আপনার মামলা শতভাগ আজকে জামিন হচ্ছে বা হবে বা এত দিনের ভিতরে হবে, এটা আমার মনে হয় ক্লায়েন্টদের সাথে জাস্ট প্রতারণা করা। এটা একটা দুষ্ট প্র্যাকটিস এবং আইনজীবী হিসেবে প্র্যাকটিসটা করাটা উচিত না। কিন্তু আমাদের মেন্টালিটি বা মানসিক গ্রোথটা এরকম যে আমরা যখন বিপদগ্রস্ত হয়ে কোনো একজন আইনজীবীর কাছে যাই বা কোনো একজন আইনজ্ঞের পরামর্শ নিতে যাই, আমাদের চাওয়াটাই থাকে এরকম, যিনি আমাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করবেন, আমরা তাকে দিয়েই কাজ করাবো। কিন্তু প্র্যাকটিসটা আসলে তা না। কোন মামলাটা কতদিনে জামিন হতে পারে বা জামিন হবে, এটা আসলে আমরা প্র্যাকটিস করতে করতে, রেগুলার যারা প্র্যাকটিস করি তারা একটা অনুমান করতে পারি যে এই অপরাধের ক্ষেত্রে এতদিন পরে বা এই গ্রাউন্ডস এর ক্ষেত্রে আমরা জামিনটা পেতে পারি। কিন্তু কোনো একটা ঘটনা প্রবাহ হওয়ার সাথে সাথেই যে এতদিনের ভিতরে কনফার্ম 100% গ্যারান্টি আমি এই কাজটা করে দিতে পারছি, দিস ইজ নট মাই প্র্যাকটিস। এই প্র্যাকটিসে আমি বিশ্বাসীও না এবং আমি এই প্র্যাকটিস করতে চাইও না। আমি আমার ক্লায়েন্টদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ বিশ্বস্ত সম্পর্ক এবং লিবারেলিটি থাকার চেষ্টা করি, লয়ালিটি রাখার চেষ্টা করি। কারণ আমি এমন প্র্যাকটিস করতে চাই না যে প্র্যাকটিসের কারণে আমাকে হয়তোবা ভবিষ্যতে কোনো একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে বা কারো কাছে জবাবদিহি করতে হবে। আমার কাছে আমার প্রফেশনের গুরুত্ব খুব বেশি এবং আমি প্রফেশনের ইথিক্স সম্মান বজায় রেখে আমি আমার প্র্যাকটিসটা করতে চাচ্ছি। এবং যারা আদালতে ফৌজদারি মামলার ক্ষেত্রে জামিন অথবা অন্য প্রতিকার পেতে আসেন, তাদেরকে আমরা বলবো আপনারা কখনোই শতভাগ নিশ্চয়তা প্রদান করেছে বা শতভাগ নিশ্চয়তা দিয়েছে এই ধরনের কথায় আপনারা কখনো বিশ্বাস করবেন। আদালতে এই ধরনের কোনো প্র্যাকটিস চলমান নাই। যেটা আমরা বলি এটা অনুমান নির্ভর কথা বলি, এবং আমার কাছ থেকে আপনারা কখনো কোনোদিন কোনো জামিনের ক্ষেত্রে বা ক্ষেত্রে শতভাগ নিশ্চয়তা পাবেন না। আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি, শতভাগ নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা আমার নাই। শতভাগ নিশ্চয়তা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের আছেন, এবং আমরা আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করতে পারি। দ্যাটস ইট। থ্যাংক ইউ।